মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এই গানের কথাগুলো যে শুধুমাত্র কথা নয়, আজও বহু মানুষ আছে যারা এই কথাগুলোকে তারা নিজের মনে প্রাণে অনুভব করে এবং জীবনে এর বাস্তব প্রয়োগও করে। সেই রকমই একজন মানুষ অজয় পারমাণিক। বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহারজোড়া গ্রামের বছর ৩৫-এর একজন সপ্রতিভ যুবক। গত ১০ থেকে ১২ বছর ধরে এলাকার বহু মানুষের জীবনের নানা সমস্যায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আর এদিন বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে যক্ষ্মা রোগকে আমরা চলতি কথায় টিবি রোগ বলে থাকি। আর এই রোগের ক্ষেত্রে যারা মৃত্যুর সাথে লড়াই করছে তাদের পাশে সহায় হলেন। গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে এই রোগে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই মারণ ব্যাধির ওষুধ আবিষ্কার করলেও এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি যক্ষ্মামুক্ত পৃথিবী এখনো গড়ে তুলতে পারেনি সমাজ। বিশেষ করে ভারতের মতো তৃতীয় বিশ্বভুক্ত দেশে বিনে পয়সায় সরকারিভাবে এই রোগের ওষুধ পাওয়া গেলেও বেশিরভাগ মানুষ পথ্যের অভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই রকমই একটি পরিস্থিতিতে অজয় প্রামাণিক সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং বলা বাহুল্য নিজের অর্থ ব্যয় করে সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় বহু অসুস্থ মানুষের পাশে থেকে তাদের পুষ্টিকর খাবার, সাথে পোশাক সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করে তিনি। গ্রামের স্বাস্থ্য সেন্টারগুলিতে অসুস্থ মানুষগুলোর জন্য খাবার পৌঁছানোর কাজ করছেন এক নীরবে। তবে বর্তমানে যখন নিজের সন্তানরা বাবা মায়ের দায়িত্ব এড়িয়ে দিতে পিছু পা হয় না, সেই সময় মানুষ কাউকে একটা পেন কিংবা ১ কেজি চাল একেবারে নির্দ্বিধায় দিতে একবারও ভেবে ওঠে না। আর একই সমাজের মধ্যে বেড়ে ওঠা অজয় প্রামাণিক নিজের একেবারে অন্যরকম চিত্র তুলে ধরেছে সমাজের কাছে। ভিন্ন ভাবনা, ভিন্ন ধারার মানুষ তিনি। চিরদিন দৃষ্টান্ত রেখে গেছেন সমাজের প্রতি। তাই কোনো প্রত্যাশা নয়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বাণীকে তিনি প্রত্যেকটা জীবনের লাইনের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন। আর তাই সবসময় তিনি তার এলাকার মানুষদের অসহায় করুণ পরিস্থিতির মাঝে সহায় হওয়ার চেষ্টা করেছেন। তাই এদিন প্রত্যাশা নয়, সেবাই জীবনের মূল মন্ত্র অজয়ের, এমনটাই বললেন তিনি। বাঁকুড়া থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সঠিক বার্তা।